এক ছোট ছেলে হাতে থাকা একটি নেকলেস নিয়ে খেলছিল। হঠাৎ সেটি হাতছুটো হয়ে গিয়ে এক ধনী ব্যবসায়ী আরবের পায়ের কাছে পড়ল। আরব নেকলেসটি তুলে দেখতেই অবাক হয়ে গেল, কারণ সেই আংটিটি ছিল তার প্রেমিকার মায়ার, যা সে 5 বছর আগে তার প্রেমিকা মায়াকে দিয়েছিল। সে দ্রুত ছেলেটিকে জিজ্ঞেস করলো, এই আংটি তোমার কাছে এলো কিভাবে? তার কথায় ঘাবড়ে একটি নারী দৌড়ে এগিয়ে এলো। সে জিজ্ঞেস করলো, আপনি আমার ছেলেকে কেন বিরক্ত দেখাচ্ছেন? আরব তার দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। সেই নারী আর কেউ নয়, মায়া। 5 বছর আগে আরব তার বাবার ইচ্ছের বিরুদ্ধে মায়াকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ফলে সে পরিবার ছেড়ে বেরিয়ে যায়। জীবন জ্বালাতে সে রেসিং কম্পিটিশনে অংশ নেয়, কিন্তু এক ভয়ঙ্কর দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। ডাক্তাররা জানায় আরব বাঁচতে হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। মায়া এক মুহূর্ত না ভেবে নিজেই কিডনি দান করতে চাইল, কিন্তু সমস্যা হলো সে তখন 7 মাসের গর্ভবতী। ডাক্তার বলল, আগে ডেলিভারি করাও, তারপর সার্জারি। কিন্তু মায়া জেদ করে বলল, প্রথমে আমি আমার শিশুকে জন্ম দেব, যেন আরবের কাছে আমার একটি অংশ সবসময় থাকে। ডাক্তাররা অবশেষে তার জেদের কাছে হার মানে। শেষমেশ ডাক্তারদের রাজি হতে হলো। প্রথমে সন্তান জন্ম নিল, তারপর মায়া কিডনি তুলে আরবের দেহে প্রতিস্থাপন করা হলো। কিন্তু মায়া ভাবতেও পারেনি আরবের বাবা তাকে ধন্যবাদ না দিয়ে উল্টো লালচে নারী বলে অপমান করবে। তাদের মতে মায়াই আরবের জীবন নষ্ট করেছে। তিনি মায়াকে হুমকি দিলেন, তোমাকে ভুয়া কেসে ফাঁসিয়ে দেব। আসলে দুর্ঘটনার সময় আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, তাতে 3 জন আহত হয়েছিল। টাকা দিয়ে বিষয়টি চাপা দিলেও আইন অনুযায়ী আরবের 5 বছরের সাজার সম্ভাবনা ছিল। বাবা বললেন, যদি মায়া সমস্ত দোষ নিজের ওপর নেয় তাহলে আরব সব হারাবে। মায়া এক মুহূর্ত দেরি না করে হ্যাঁ বলে দিল। 3 দিন পর মায়া তার বন্ধু বিবেককে নিজের ভুয়া বয়ফ্রেন্ড সাজিয়ে আরবের কাছে পাঠালো। বিবেক বলল, মায়া তাকে ছেড়ে চলে যাচ্ছে, কারণ সে আরবের সঙ্গে সুখে থাকতে পারবে না। সে এমনকি একটি ভুয়া অ্যাবর্শন রিপোর্ট দেখালো এবং মিথ্যে বলল, মায়া কখনো তোমাকে ভালোবাসেনি। এটা শুনে ভেঙে পড়লো আরব। মায়া পিছন ফিরে তাকালো না। আরব শপথ করলো সে কখনো মায়াকে ক্ষমা করবে না। 5 বছর পরে জেল থেকে বেরিয়ে সে জানতে পারলো বিবেকই মায়ার ছেলে আরুষকে মানুষ করেছে। কিন্তু আরুষ জন্মগতভাবেই হৃদরোগী, বারবার অসুস্থ হয়ে পড়তো। একদিন হাসপাতালে যাবার পথে তার শারীরিক অবস্থা ভীষণ খারাপ হলো। ডাক্তার বলল, জীবন বাঁচাতে অস্ত্রোপচার জরুরি, খরচ 30 লক্ষ টাকা। এমন সময় খেলতে খেলতে আরুষ মায়ের হাতে থাকা সেই নেকলেস ফেলে গড়িয়ে গেল আরবের পায়ের কাছে। আরব তা তুলে দেখে পুরনো স্মৃতি ফিরলো। সে বুঝে গেল এই ছেলেটি হয়তো তারই সন্তান, কারণ ছেলেটির চেহারাতেও তার ছাপ ছিল। সে প্রশ্ন করতে শুরু করতেই মায়া ছুটে এসে হাজির হলো। 5 বছর পর তাদের মুখোমুখি দেখা। আরবের চোখে আজও ভালোবাসা ছিল, কিন্তু মায়া বলল, এই ছেলে আমার বর্তমান স্বামীর, আর আংটিরও নাকি কোনো সম্পর্ক নেই। আরব বিশ্বাস করতে চাইল না, কিন্তু মায়া জেজিয়েই রইল। এই সময় বিবেক এসে ছেলেটিকে কোলে তুলে নিল। মায়া আরবকে বোঝালো, আমার জীবন এখন ঠিক আছে, তোমার কাছ থেকে দূরে থাকাই সবার ভালো। কিছুদিন পর আরুষের আবার শারীরিক অবনতি। হাসপাতাল জানালো আজ সন্ধে 6টার মধ্যে সার্জারি না হলে বাঁচবে না। মায়া বিবেককে ফোন করলো, কিন্তু জানলো আরব তাকে বন্দি করে রেখেছে। মায়া ছুটে গেল আরবের বাড়ি, দেখলো বিবেককে মাটিতে চেপে রাখা হয়েছে। সে কাঁদতে কাঁদতে অনুরোধ করলো, ওকে ছেড়ে দিন, বাচ্চাটা মরে যাবে, তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, আমার জুতো পরিষ্কার করো। সন্তানের প্রাণ বাঁচানোর জন্য মায়া মাটিতে বসে চুপচাপ আরবের জুতো পরিষ্কার করতে লাগলো।